একটা ক্রেজি লাভ স্টোরি, মানে ভয়ঙ্কর প্রেম আর কি, পাগলাটে প্রেম বলা যায়। সিয়াম সুস্মিতার কেমিস্ট্রি, অদ্ভুত সুন্দর কেমিস্ট্রি হয়েছে। আইটেম গান তো থাকবেই, আর চমক তো অবশ্যই আছে। বর্তমানে যে শুধু হচ্ছে বিষয়টা তা না, এটা অতীতেও ছিল, এখনো আছে। বরবাদ আমার মনে হয় না কোনো তামিল ফিল্ম, মানে সিনেমার একটা ফ্রেম অ্যান্ড কালার গ্রেডের সাথে আপনি মিলাইতে পারবেন। রাক্ষসের শুটিং শেষ, এখন রাক্ষস এডিটিং এ আছে, এডিট চলতেছে, ডাবিং চলতেছে, সব একসাথে চলতেছে আর কি, টুক টুক করে। প্রমোশনের জিনিসটা হলো যে প্রথমে তো আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিলাম, কিছুদিন আগে আমি একটা মানে সিয়াম একটা একটা স্টিল দিলাম। নেক্সট উইক ইনশাল্লাহ আমাদের ইয়ে আসতেছে, টিজার আসতেছে। তার আগে আমাদের এই উইকেই আমরা আশা করি একটা ফার্স্ট পোস্টার ছাড়বো, যেটাকে বলে অফিসিয়াল পোস্টার ছাড়বো। এরপরে আমাদের টিজার আসবে। রাক্ষসের অবস্থা এখন এই পর্যন্ত এইভাবে আছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, রাক্ষসের শুটিং, রাক্ষসের গল্প, যেভাবে গল্পটা বলতে চাইছি, ফাইনালি আলহামদুলিল্লাহ ওই গল্পটা আমি বলতে পারছি। তো আশা করি দর্শক খুব ভালোভাবে নেবে। পয়সা উসুল একটা সিনেমা রাক্ষস, এক কথায় পয়সা উসুল সিনেমা। এবং আমার বিশ্বাস যারা রাক্ষস একবার দেখবে তারা রিপিট দেখবে এবং সবাইকে বলবে রাক্ষস দেখার কথা। নতুন ভাবে একটা, মানে বাংলাদেশে আমি জানি না এর আগে এরকম সিনেমা হয়েছে কিনা, তো আমি চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার জন্য। ধরেন অনেকদিন হয়েছে ক্রেজি লাভ স্টোরি দেখে না মানুষ, তো এই সিনেমায় ক্রেজি লাভ স্টোরি আছে, ফ্যামিলি ড্রামা আছে। আর সবচেয়ে বড় কথা, বরবাদে যে ভায়োলেন্স আমি দেখাইছি, এর থেকে ৩ গুণ বেশি ভায়োলেন্স হচ্ছে এখানে, মানে ব্রুটালিটির অন্য লেভেলে নিয়ে গেছে। না, ভাবনার জায়গা তো একটা আছেই। যেমন ধরেন, এমন তো না যে আমাদের সমাজে, আমাদের আশেপাশের কোনো জায়গায় কোনো রকম কোনো ব্রুটালিটি হয় না, কোনো ভায়োলেন্স হয় না, কোথাও কোনো মারামারি হয় না। সবাই খুব শান্তশিষ্ট পরিবেশে আমরা আছি। বিষয়টা তো এরকম না। তো আমরা যেটা দেখাচ্ছি, এটা তো সমাজের একটা প্রতিচ্ছবি দেখাচ্ছি। তাইলে এখানে দেখাতে পারবো না কেন, এটাও আমি বুঝতেছি না। দেখেন আপনি রাস্তাঘাটে প্রতিনিয়ত মারামারি হচ্ছে, কোপাকুপি হচ্ছে। আমরা কোনো না কোনো দিন কিন্তু ভিডিওতে দেখতেছি। এটা ফুটেজ দেখতেছি। আর এটা তো হচ্ছে নির্মাণ করা, বানানো একটা জিনিস। সো এটা দেখালে প্রবলেম কি আমি জানি না। আমরা সমাজের বাইরের কোনো কিছু দেখাচ্ছি না। বর্তমানে যে শুধু হচ্ছে বিষয়টা তা না, এটা অতীতেও ছিল, এখনো আছে। এটা তো একদম যুগ যুগ ধরে চলে আসতেছে। আপনি বলতে পারেন না বুকে হাত দিয়ে কোথাও কোনো অরাজকতা হচ্ছে না, হচ্ছে। সো এটা দেখাবো। আমি জানি না আপনার কাছে কেন তামিল ভাইব মনে হয়েছে। আমার কাছে মনে হয় না, অথবা আমি এরকম কোনো কমেন্টস এখন পর্যন্ত পাই নাই। আপনার মুখ থেকে আমি প্রথম শুনলাম তামিল ভাইবস। আর বরবাদ কেউ বলে না এটা তামিল ভাইবস এর সিনেমা ছিল। অনেকে বলছে বলিউডের অনেক জায়গা থেকে আমি ইন্সপিরেশন নিছি। সো সেটা আমি সিনেমা রিলিজের আগেই বলছি যে ভায়োলেন্স ডিজাইনটা হচ্ছে অনেক সিনেমা থেকে নেওয়া হয়েছে। মানে এই সিনেমা থেকে নেওয়া হয়েছে। সো এখানে তামিলের তো প্রসঙ্গই আসে না। আর বরবাদ আমার মনে হয় না কোনো তামিল ফিল্ম, মানে সিনেমার একটা ফ্রেম অ্যান্ড কালার গ্রেডের সাথে আপনি মিলাইতে পারবেন। রাক্ষসের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরেন একটা ক্রেজি লাভ স্টোরি, মানে ভয়ঙ্কর প্রেম আর কি, পাগলাটে প্রেম বলা যায় যেটাকে। একটা সিনেমার সবার প্রথম গল্পটা ভালো হইতে হয়। এবার গল্পটা ভালো হওয়ার পরে ওই গল্পটাকে ঠিকঠাক নির্মাণটা করতে হয়। দেন একটা গল্প আসলে মানুষ নেয়। সো গল্পটা একদম প্রথম কথাই হচ্ছে গল্প। গল্পটা খুব সুন্দর একটা গল্প, খুব চমৎকার একটা গল্প, যে গল্পে আপনি আসলে একটা পারিবারিক সম্পর্ক দেখতে পারবেন। আবার একটা অদ্ভুত সুন্দর ক্রেজি প্রেমও দেখতে পারবেন। আবার এক ধরনের নতুন ধারার একটা ভায়োলেন্স ডিজাইনও আপনারা এবার দেখতে পাবেন। ১০০-১০০। মানে আমি যদি বলি 100 এ 100 বানায় নিছে। আমার যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে সিয়াম ভাই আরো ভালো করছে। শুটিং এর এক্সপেরিয়েন্স তো আসলে ধরেন আমার স্টাইলে আমার শুটিং হয়। সো আমার স্টাইলে আমারই রাক্ষস আমার স্টাইলই হইছে। আর শুটিং এর সিয়ামের সাথে এক্সপেরিয়েন্স, ওর ডেডিকেশন মানে অন্য লেভেলের ছিল। ৯ টা মাস ধরেন, অনেক সময় ওরে অনেক বেশি আমি বিরক্ত করছি, আবার ও আমারে অনেক সময় অনেকভাবে অনেক ফোন দিয়া জানতে চাওয়া। মানে আমরা ৯ টা মাস শুটিং এর সাথে এখনো ইনফ্যাক্ট আমরা আমাদের মধ্যে প্রতিনিয়ত কথা হয়। মানে সে ধরেন ভোর ৭ টায় কল টাইম দিলে ৭ টায়, রাত ৩টা পর্যন্ত ৪টা পর্যন্ত শুটিং করতেছি। লোকটার মধ্যে কোনো টায়ার্ডনেস নাই। লোকটা শুটিং করেই যাচ্ছে। আবার এমনও হইছে যে শুটিং এর জন্য মানে সান ডুবে যাবে, এখন লাঞ্চ ব্রেক দেওয়া যাবে না। লাঞ্চ দরকার নাই, শুটিং করতে আছে। প্রচন্ড পরিমাণ সাপোর্ট দিছে এবং খুবই ডেডিকেটেড একটা ছেলে। সিয়াম সুস্মিতার কেমিস্ট্রি, অদ্ভুত সুন্দর কেমিস্ট্রি হইছে অন স্ক্রিন। আমরা আসলে একটা প্রেমিকা অথবা যাই বলি না কেন, গল্পে যেভাবে ওদের কেমিস্ট্রিটা হওয়ার দরকার ছিল, ২ জন তাদের জায়গা থেকে খুব ভালোভাবে ফুটায় বলছে। আপনার একবারের জন্য মনে হবে না এটা একটা সিনেমা। আপনার কাছে মনে হবে আপনি একটা রিয়েল লাইফের একটা কিছু দেখতেছেন, অংশ দেখতেছেন। আইটেম গান তো থাকবেই, আর চমক তো অবশ্যই আছে। অনেক ধরনের চমক থাকবে। ভিলেনে চমক পাবেন, কাস্টিং এ চমক পাবেন, গল্পে চমক পাবেন। সবকিছু মিলা মানে ভালো চমক আছে।